ছোট্ট একটা গ্রামে এক চাষি বাস করত। সেই চাষির নাম ছিল হরিদাস। হরিদাস খুব সাধারণ মানুষ হলেও তার মন ছিল সোনার মতো। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার গরু, নাম গোপাল। গোপালকে সে ছোট বাছুর অবস্থায় নিজের হাতে লালন পালন করেছিল। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নরম ঘাস খাওয়াতো এবং তাকে আদর করত। ধীরে ধীরে গোপাল বড় হলো আর চাষের কাজে হরিদাসের একমাত্র ভরসা হয়ে উঠল। ভোর হলে হরিদাস গোপালকে নিয়ে মাঠে যেত। হাতে থাকতো লাঙল। গোপাল পরিশ্রম করে জমি চাষ করত আর তার শরীর ঘামে ভিজে যেত, কিন্তু মুখে কোনো অভিযোগ থাকতো না। হরিদাসও কখনো তাকে মারতো না। কাজ শেষ হলে নদীর পাড়ে গিয়ে ঠান্ডা জল খাওয়াতো। গ্রামের মানুষ বলতো হরিদাস আর তার গোপাল একে অপরের ছায়া। কিন্তু গ্রামে একদিন দুর্দিন নেমে এলো। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত শুকিয়ে গেল। অনেক কৃষক তাদের গরু বিক্রি করে দিল, কারণ খাওয়ানোর মতো কোনো ঘাসপাত ছিল না। হরিদাসকে সবাই পরামর্শ দিল গোপালকে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু হরিদাস বলল, গোপাল শুধু আমার গরু নয়, সে আমার পরিবারের একজন। আমি না খেয়ে থাকলেও ওকে কখনো ছাড়বো না। সত্যি সে নিজে না খেয়ে থাকলেও গোপালের জন্য জঙ্গল থেকে শুকনো পাতা কেটে আনতো, নিজের মতো করে তার যত্ন করত। কিছুদিন পর আকাশে কালো মেঘে ঢেকে গেল। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। শুকনো জমি ভিজে উঠলো, মাঠে সবুজ ঘাস জন্মালো। হরিদাস আবার গোপালকে জমিতে নিয়ে গিয়ে দিন রাত পরিশ্রম করে দুজনে মিলে নতুন করে বীজ বুনল। মাস কয়েকের মধ্যে জমিতে ফসল ভরে গেল। হরিদাসের চোখে আনন্দের জল এলো। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, দেখো, যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছিল সেখানে হরিদাস আর তার গোপাল আশা বুনেছে। এরপর হরিদাস ও গোপালের জীবনে আনন্দের দিন এলো। গোপালকে নতুন দড়ি কিনে দিয়ে তাকে আদর করে বলল, তুই শুধু আমার গরু নস, তুই আমার বন্ধু। গোপালও তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো।